সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হইচইয়ের সিরিজ, হইচই বাংলাদেশের সিরিজ প্রিসাইজলি বলতে গেলে গোলাম মামুন সিরিজটা নিয়ে কথা বলবো। তো হইচইয়ের যে এপার বাংলা যে কাজগুলো করে এবং ওপার বাংলায় যে কাজগুলো করে সেগুলোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এটা সত্যি কথা বলতেই হবে, ওরা দুটো করে রেখেছে নিজেদের, যে এপার বাংলার এবং বাংলাদেশের। তাহলে কী হবে, এখানে ওই সিরিয়ালগুলো বানায় ওরা, এখানেও কিছু ভালো কাজ বানিয়েছে, সেটা অস্বীকার করবো না আমি। এখানে সিরিয়ালগুলো বানায়, ওয়েব সিরিজে নামে, এবং ওখানে প্রপার ভালো ভালো কাজগুলো করে। লাইক কারাগার, তারপর আমাদের তাকদীর, তারপর মহানগর, এরকম ধরনের কিছু সিরিজ করেছে। তো এইখানে গোলাম মামুন যে সিরিজটা করেছে, গোলাম মামুন সিরিজটা কিন্তু বেশ ভালো সিরিজ হয়েছে। তো এই গোলাম মামুন ক্যারেক্টারটা হচ্ছে বেসিক্যালি বুকের মধ্যে আগুন, সেই ওয়েব সিরিজটা যে ছিল সেটাও হইচইরই ছিল। সেটা যে ক্যারেক্টারটা ছিল অপূর্বর, সেই ক্যারেক্টারের নাম ছিল গোলাম মামুন। সেটারই একটা স্পিন অফ সিরিজ হয়েছে এই সিরিজটা। এবার এর যে ডিরেক্টর, তো আমি এই সিরিজটার ট্রেলার ফেলার দেখিনি আমি। তো আমি জাস্ট ডিরেক্টরটা দেখলাম কিন্তু ডিরেক্টরের যে আগের যে ওয়েব সিরিজটা চরকিতে, মাইসেলফ অ্যালেন স্বপন, ওটা দেখা ছিল, ওটা খুব ভালো লেগেছিলো, দারুণ লেগেছিলো সিরিজটা, আমার আউটস্ট্যান্ডিং একটা সিরিজ ছিল। তো সেই ডিরেক্টরের ভরসা করে আমি সিরিজটা দেখতে বসলাম। তো সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগে, সিরিজটা ভালো লাগার কারণ হচ্ছে এর যে ধারণাটা, এর যে কনসেপ্টটা, সেটা কিন্তু বেশ বাংলা মার্কেটে দাঁড়িয়ে বেশ ইউনিক। এগুলো হিন্দিতে এরকম টাইপের কাজ হয়ে গেছে, হিন্দিতে এরকম টাইপের কাজ হয়ে গেছে, এবং বাংলায় কিন্তু সেই ধরনের কাজ অ্যাটেম্প্ট হয়নি। সেখান থেকে দাঁড়িয়ে এটা কিন্তু বেশ ইউনিক। এবং প্রথম থেকে যখন সিরিজটা শুরু হয় এবং গল্পটা যেটা হচ্ছে, সেটা গোলাম মামুন যে ক্যারেক্টারটা, তাকে দুটো মার্ডারের কেসে ফাঁসি দেওয়া হয়। দুটো মার্ডার হয়ে গেছে, একটা সাকিব আর তানিয়া, ওর দুজনের, এবং সেখানে গোলাম মামুনকে কোনোভাবে ফ্রেম করা হচ্ছে যে সেই খুনগুলো করেছে। এবার তাকে ডিপার্টমেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। এবার আদৌ কি সে খুন করেছে নাকি সে খুন করেনি, এবং যদি সে খুন না করে থাকে, কে খুন করেছে এবং তার কি মোটিভ খুন করার পিছনে, সেটা দেখতে গেলে হয়েছে আপনাকে এই সিরিজটা দেখতে হবে, গোলাম মামুন সিরিজটা। তো ফার্স্ট আমি বলবো যে এর যে কনসেপ্টটা ছিল, এবং লাস্টের দিকে যে যখন রিভিল হয় জিনিসপত্রগুলো যে কী হয়, তো এবং সেটা দেখে না আমার একটা সিরিজের কথা মনে পড়ছিল আমার, আমি তার নাম করছি না। তো এখানে জিনিসটা দেখিয়েছে, সেটা খুব ভালোভাবে এক্সিকিউট করেছে বলে আমার মনে হয়। তবে এখানে একটা জায়গায় সমস্যা আছে, সেটা হচ্ছে যে জিনিসটাকে দেখানো হচ্ছে এখানে, যারা এই খুনগুলো করেছে, সেই সেই জিনিসটা যদি যখন ক্লাইম্যাক্স আসার আগে আগে প্রি ক্লাইম্যাক্সের দিকে জিনিসটাকে ইন্ট্রোডিউস করা হয়, বা প্রায় একদম শেষের দিকে ইন্ট্রোডিউস করা হয়, আমার মনে হয় ওইটা যদি আরও একটু আগে থেকে জিনিসটাকে দেওয়া হতো, ওই যখন টুইস্ট হিসেবে এলো জিনিসটা, তো কোনো একটা টুইস্ট তখনই ওয়ার্ক করে যখন তার পিছনে ইমোশনাল ডেপথটা খুব ভালো থাকে। তো এই টুইস্টটা তখন এই জন্য বেশি ওয়ার্ক করতো, যদি ওয়ার্ক করে যায় আরও ওয়ার্ক করতো। দিয়ে এটা আমাদেরকে সিরিজের শুরুর দিক থেকেই ধীরে 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 আঁচ দিয়ে আসতো, একটা আঁচ দিয়ে রাখাটা জরুরি। সেই জিনিসটা যে কতটা ডেঞ্জারাস, কতটা খতরনাক, তার মোটিভ কী, তারা কেন করছে, সেই জিনিসটার সম্বন্ধে একটা ধারণা দিয়ে থাকলে কী হতো, আরও বেশি ভালো হতো, আর একটা ক্ল্যারিটি পাওয়া যেত। তো সেই জিনিসটা আমার মনে হয় মিসিং হচ্ছে, নেগেটিভ পয়েন্টটা আমার মনে হয়েছে। আর পজিটিভ পয়েন্টের মধ্যে যেটা বললাম, রাইটিংটা বেশ ভালো হয়েছে। শুরুর দিক প্রথম সিনেই দেখা যাচ্ছে খুনটা হয়ে গেছে, এবং গোলাম মামুনের ক্যারেক্টারটাকে ওকে বিভিন্ন জায়গায় ফ্রেম করা হচ্ছে, ওকে স্কেপগোট বানানো হয়েছে, এবং তারপর ওকে পুলিশ থেকে করে দেয়, এবং তারপর সে নিজের এভিডেন্স খুঁজতে থাকে, নিজেকে যে সে নির্দোষ সেটাকে প্রমাণ করার চেষ্টা করতে থাকে। তো খুব ইন্ট্রিগিং একটা সিরিজ, খুব এঙ্গেজিং একটা সিরিজ। প্রথম 4-5টা এপিসোড তো প্রচণ্ড এঙ্গেজিং, শেষের দিকে একটু ডিপ করে 5 আর 6 নম্বর এপিসোডে, তারপর দিকে আবার পিক আপ নিয়ে নেয়। তো সেটা খুব ইন্ট্রিগিং, এঙ্গেজিং, এবং আপনার কখন মনেই হবে না সিরিজটা কখন শেষ হচ্ছে। এবং এটা আরেকটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এর যে হুক পয়েন্টটা, যে সিরিজের এপিসোডের লাস্টের দিকে হুক পয়েন্টটা কিন্তু খুব ভালো, যেমন জায়গায় শেষ হয়। তো সেটাও খুব বেশ ভালো লেগেছে আমার। তো সেটা কিন্তু রাইটিং একটা প্লাস পয়েন্ট বলে আমার মনে হয়। এবং শুরুর দিক থেকে যেভাবে কিছু কিছু জায়গায় এবং শেষের দিকে টুইস্ট অ্যান্ড টার্নস, কিছু কিছু ক্যারেক্টারের টুইস্ট অ্যান্ড টার্নস যেভাবে হয়, এক দুটো ক্যারেক্টারের, সেটাও বেশ দেখতে খুব মজা লাগছিলো দেখতে। তো শুরুর দিক থেকে ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগে, শেষ পর্যন্ত সেটা বজায় থাকে। হ্যাঁ, মাঝে একটু ডিপ হয়েছিল, যেটা মনে হয়েছে সেটা বললাম। অভিনয় কথা যদি বলি, আমি অপূর্বকে আমার এমনিতেই খুব ভালো লাগে। অপূর্বর আমি কতগুলো নাটক দেখেছি, তার থেকে তার আমি ফ্যান। এবং বুকের মধ্যে আগুন যখন দেখেছিলাম, সেখানে এই গোলাম মামুনের ক্যারেক্টারটা খুব প্রশংসিত হয়েছিল, এবং এইখানেও এই ক্যারেক্টারটাকে সে যেভাবে ক্যারি করেছে, সে যেভাবে সেটাকে এনেছে, এবং পরের দিকে তার একটা লুক চেঞ্জ করে, লুক চেঞ্জ খুব একটা লুক চেঞ্জ না, চুলটা কেটে দেয় আর কি। সেটা দেখতে খুব ভালো লাগে। এবং সে যেভাবে একটা ইমোশনাল সিনে বলি, বা তার অ্যাকশন সিনে বলি, তার এক্সপ্রেশন বলি, বা যে কোনো সিনে তার এক্সপ্রেশন কিন্তু খুব ভালো, এবং সেটা দেখতে খুব ভালো লাগছিল। অপূর্বকে খুব ভালো লেগেছে অ্যাজ গোলাম মামুন। এবং সাবিলা নূরের কথা বলতে, সাবিলা নূরের আই থিঙ্ক এটা ওয়েব ডেবিউ, এবং তাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবং তাকে যে রোলটা দেওয়া হয়েছে, সেই রোলটা কিন্তু তার ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জিং, কারণ সে এরকম ধরনের রোলে তাকে আমরা সচরাচর দেখতে পাই না। এবং তাকে যে রোলটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল একটা রোল গল্পের পরিপ্রেক্ষিতে দেখতে গেলে, তো সেটা খুব সে ভালোভাবে করেছে।
প্রথম দিকে মনে হবে যে ক্যারেক্টারটা কেন রয়েছে, তারপর দিক থেকে যখন ধীরে 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 জিনিসগুলো হবে, আমি বেশি কিছু বলতে চাইছি না, তো সেই জিনিসটা খুব দেখতে খুব ভালো লাগে। তো ওভারঅল মিলে তার ক্যারেক্টারটা বেশ ভালো এবং বাকি সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে প্রত্যেকে নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে। আচ্ছা, এবার আমি টেকনিক্যাল ডিপার্টমেন্ট কথা যদি বলি, তো হ্যান্ড হেল্ড কিছু শট আছে, যখন ক্যামেরাটা শেক করে করে ফলো করতে করতে যায় পিছন থেকে দৌড়চ্ছে, তো সেই শটগুলো খুব ভালো হয়েছে। কিছু ড্রোন শট না হয়েছে সেগুলোও বেশ ভালো হয়েছে। তো ওভারঅল মিলেই টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো, বিজিএমের কাজ বেশ ভালো, বিজিএমটা যেখানে করছে সেখানে অ্যাকশন দু একটা জায়গায় অ্যাকশন সিন রয়েছে, সেগুলো অ্যাকশন সিনগুলো দেখতে খুব ভালো লাগে। এটাই, আর কিছু বলার নেই। প্রোডাকশন ভ্যালু ঠিকঠাক, আমি আহামরি কিছু আমি বলতে পারবো না। আর নেগেটিভ আমার ওটাই যেটা বললাম যে লেগেছে যে ওই জিনিসটা যদি আরও একটু আগের থেকে করা হতো তাহলে কী হতো, জিনিসটা আরও বেশিভাবে এস্টাবলিশ হতো এবং সেটা বেশ ভালোভাবে কাজে লাগতে পারতো। এবং মানে এই সিরিজটা যখন শুরু হয় তখন এই ধরনের যে কনসেপ্ট যেটা আমি বলছিলাম, তো সেইটা কিন্তু মানে আগে বিভিন্ন জায়গায় দেখা গেলেও সেটার যে প্রেজেন্টেশনটা এখানে ডিরেক্টর করেছে বাংলা মার্কেটে দাঁড়িয়ে, সেটাও কিন্তু বেশ ইউনিক নিজের দিক থেকে দেখতে গেলে। এবং বারো ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, গল্পটা 2010-এ যাচ্ছে, তারপর আবার এদিকে যাচ্ছে, তার একটা আত্মীয়র খুন হচ্ছে, সেখান থেকে আবার তার সাথে এর কী লিঙ্ক, এবং প্রথম দিকে তাকে যে সে আত্মীয়কে যে খুন করা হয়, পরের দিকে সে একটা সিচুয়েশন, একই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যায়, এবং সেখান থেকে কী করে সেখান থেকে কী করে সেটা ওভারকাম করছে ক্যারেক্টারটা। তারপরে এগুলো ওভারঅল মিলে কিন্তু জিনিসটা বেশ ভালো একটা ওয়েব সিরিজ হয়েছে। আরও বেটার হতে পারতো, আরও ইম্প্যাক্ট হতে পারতো ওই জিনিসটা যদি হতে পারতো বলে আমার মনে হয়। বাট আদারওয়াইজ আমার করে নেগেটিভ পয়েন্ট করে লাগেনি। তো এটা ছিল ওভারঅল টেক সিরিজটা নিয়ে। তোমরা যদি সিরিজটা দেখে থাকো, তোমাদের সিরিজটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।